এখন সকাল আপনার 7:55 বাজে। এই যে বৃষ্টি, আজকে গেলাম 30 তারিখ, আরে 1 তারিখ, ভুল হয়েছে, সরি। তো আমরা বিয়ে খাইতে যাবো, ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। তো দেখেন এই বৃষ্টির মধ্যে জানি বিয়েটা অনেক সুন্দর হয়, মনে করেন একদম সুন্দর। মনে করেন কোনো হই হুল্লার, কোনো গ্যাঞ্জাম, কোনো থাকে না, আমোদ ফুর্তি করে করা যায়, ঠান্ডা মাথা। তো বিয়ে বাড়ির অবস্থা কেমন হইব তা জানি না। আর এই সকালবেলা রিম জিম বৃষ্টি পড়তেছে। আমার মুরুগুলা দেখা, রাজাবাবু রাজাবাবু এসেছে, বোকা বাবু রাডি হয়ে গেছে একদম ফুটফুটির মতন। তো বৃষ্টি আসলে সবারই কষ্ট হয়। গেছিলাম পেঁপেটা, আকাশটা কালকে দেরি মেঘলা, কালকে আসছিল কুয়াশা কুয়াশা এরকম। আজকে সকাল এখন 8টা বেজে গেছে, 7:30 বেজে গেছে, সকাল 8টা বাজে। এই অবস্থায় এই ঝিরি ঝিরি বৃষ্টি না, একদম বৃষ্টি। আর এরা টুনিরা এখানে বসে আছে, সবার শীত নামতেছে, শীত আসে। এই যে এখন কিন্তু একটু একটু কুয়াশা কুয়াশা ভাব, কালকে তো পুরা কুয়াশা ছিল। এই জমিতে আবার কৃষি করা হবে, হাল চাষ করছে। তো আমি বাড়ির ভিতর থেকে করতেছি। আমি একটু পুরাতন বাড়িতে যাব অনেক দিন পরে, আপনাদের সাথে শেয়ার করব। তুই নির্ধারে কি তুই নির্ধারে তুই খাই না আমরা জায়গা জায়গা আর এটার ছবি দেখে যাই কেমন লাগতেছে। নতুন বাড়ির দিকে এসেই ধরলাম মুরুগের ঝগড়া, এর ছবি দেখে ঝগড়া করতেছে। তো মাছ আসছে, দেখি সাইপলা মাছ ভাবিরে পাঠাইছি, দেখেন নিয়ে আসেন। তো এখানে 1 কেজি 150 টাকা দিয়ে রাখছি। মাছগুলো ভালোই, কাপড় ভিজাইছি, চাদর এগুলো পুরাতন বাড়ির দিকে আইসা তারপরে ভিজাইছি। এই যে মাছ কাটা হইতেছে। এখানে মাছগুলা কাটতেছে, আমি কাপড়গুলো ভিজাই। তো সাইফলা মাছের কান্নাডি চড়চড়ি করবো। আমার বরফকে দেখছি এরকম করে চড়চড়ি করতে। এটা মাছ বাইচাই এখন এটা কাঁচা বাগার দিয়ে রান্না করবো। এখানে পাঙ্কাশ মাছ ভিজাইছি, ভর্তা করবো, ভাত বসিয়ে দিলাম। তো এই তো একখানা প্রোগ্রাম আছে যাওয়ার, যদি পারি যাবো বলতে আপনার ভাইয়া, নাইলে রান্না বান্নার কাজ শুরু করে দিচ্ছি। এই যে এখানে আমি কাইটা নিলাম পেঁয়াজ, সব কিছু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদে মাইখা নিছি, তেল দিয়ে দিছি, মাছগুলো দিতেছি। আমার মাছ ভাজি হয়ে গেছে। এই যে কান্না বলে এখানে আমি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আবার মরিচ গুঁড়া, হলুদ,
ধনিয়া, একটু জিরা গুঁড়া, তারপরে কাঁচামরিচ দিলাম। একদম মশমশা ভাজি হয়ে গেল, ফ্রাইডটা শেষ। তো এইখানে ফেসলা মাছের এই বিরান মাছটা একদম শুকনা বোনা করবো। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ একদম গোল্ডেন কালার হয়ে আসছে। মশলাটা কষাই নিই। সেটলা মাছের বোনাটা হয়ে গেছে। এখানে বসাই দিতেছি টক, একটু টক, এই যে টক বসাই দিলাম। তো আজকের টকটা এইভাবে করে বসাইছি, মাছগুলো পরে দিতেছি যেহেতু সাইফলা মাছ ব্লক ওইটা গেলেই। টক রান্না শেষ, ধনিয়া পাতা দিয়ে দিছি। ক্যামেরা ধরতে পারি না, তো আমি এই দিকটা গুছাইনি সব কিছু। ডাইনিংটা আর মাছই পাচ্ছি না, আমার ছেলের জন্য বত্তা করবো কি মাথা ওরন্ডি। এই তো খাবার পরিবেশন করে নিছি। এখানে ভাবি আসছে খানার সময়, তো ভাবিরে বসাই দিলাম। ভাবি না করতেছে, তো বোটাই না বসাই দিলাম। খাবারের সময় আসলে কাউকে সাথে না নিয়ে বসলে কিন্তু গিয়া। তো ছেলের প্লেট ছেলে সাজাইয়া নিতেছে, কাকি পানি রেডি করতেছে। এই তো পর্দা শুকাই গেছে, সন্ধ্যার দিকে দেখাইতে পারছি না, ধুয়ে রাখছি, ধুয়ে নাড়াচাড়া করছি। তো এখন পর্দা টাঙানো হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই এমএসটি তানিয়া ব্লগসের সাথে পর্দা টাঙানো হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও আয়রন করে দিলে অনেক সুন্দর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার পর্দা ওই যে বললাম একটা কথা, এটা বারে বারে বললে একটা কেরকম লাগে না, তার জন্য আয়রন করতে পারি নাই। সন্ধ্যার দিকে এইভাবে টাঙ্গাই ফেলছি, কুচরি ফেলে আয়রন করলে আবার কুচি ডিশ ঠিক জায়গায় হয়ে গেলে। আপনার ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্তই আজকের ব্লগ ভিডিও। সমস্যা হয়, তো আমি এগুলা গুছাই দে কিনা হয় না। আল্লাহ হাফেজ।